নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিন ঠিক দুপুর 2টো এবং রাত্রি 11:30টায় আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠান দেখবার জন্য। 26শে মে ফলহারিণী অমাবস্যা, এটি একটি বিশেষ দিন। দাদা আগেই জানিয়েছেন আপনাদের এই বিশেষ দিনে কিভাবে পুজো করতে হবে বা কি কি করা উচিত। আজ আমরা শুনে নেব 12টি রাশির জাতক জাতিকারা কি কি উপায় করলে ভালো থাকবেন। তাই আলোচনা করবেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ, জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। আজকে লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, এই 26 তারিখ দিনটা হচ্ছে সব থেকে শুভ দিন। আমাদের যে 12 মাসে 12টা অমাবস্যা পড়ে তার মধ্যে 26 তারিখের মাহাত্ম্য কিন্তু বিশাল। এই 26 তারিখে কিন্তু স্বয়ং আমাদের যে দেব অর্থাৎ পরম পুরুষ অর্থাৎ রামকৃষ্ণ দেব অতি অবশ্যই মা শারদাকে অর্থাৎ ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই দিনটা এই অমাবস্যার দিনে মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। আবার এই দিনেই কিন্তু শনিদেবের জন্মদিন বলা হয়। তাই যদি আপনার জন্মছকে শনি পীড়িত আছে, শনি পাপ জায়গায় বসে আছে, শনির দশা চলছে, মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, বা শনির ঢাইয়া চলছে, বা শনির সাড়ে সাথী চলছে, তাই অতি অবশ্যই এই 12টা রাশির জাতকেরা ছোট ছোট উপায় করুন, বিশাল বিশাল সফলতা পাবেন। কারণ এই বছরের এই দিনটা অর্থাৎ শনিদেব খুব প্রসন্ন থাকে, শনিদেব খুব প্রসন্ন থাকে। তাই আপনাদেরকে বলবো এই দিনে যদি ছোট ছোট কিছু উপায় আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। শনিদেবের পরম আশীর্বাদ আমরা পেয়ে থাকি। তাই অতি অবশ্যই বলবো, যদি ধরুন আপনার জীবনে বারবার কোনো শুভ কাজে বাধার সৃষ্টি হচ্ছে, বা আপনার বাড়িতে কোনো শুভ কাজই হচ্ছে না, বা আপনার জীবনটা পুরো কোনো দিশাহারা হয়ে পড়েছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, বা আপনি ধরুন টাকা অর্থে ইনকাম করছেন, সেভিংস করতে পারছেন না, বা আপনার সোর্স অফ ইনকামের রাস্তা বন্ধ হয়ে আসছে, এরকম যদি পরিস্থিতিতে বুঝছেন তাহলে অতি অবশ্যই বলবো শনিদেবের আপনি হাত ধরুন। শনিদেবকে যখনই ধরবেন আপনার রাস্তাটা অনেক আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। শনিদেব কিন্তু এক রাশি থেকে আর এক রাশিতে ট্রানজিট করতে 2.5টা বছর সময় নেয়। সব থেকে ধীর গতি অর্থাৎ শনিদেবকে বলা হয়। তাই অতি অবশ্যই যখন শনিদেবকে আপনি প্রণাম করবেন, শনিদেবের সামনে দাঁড়িয়ে প্রণাম করতে নেই, শনিদেবের নয় ডান দিকে নতুবা বাঁ দিকে দাঁড়িয়ে আপনাকে প্রণাম করতে হবে। এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। কারণ শনিদেবের দৃষ্টি পড়ার পরে অনেক ক্ষেত্রে অনেক জায়গা নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো শনিদেবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে অতি অবশ্যই 12টা রাশির জাতকেরা ছোট ছোট উপায় করুন। সবার আগে বলবো কালপুরুষ রাশিচক্রের মেষ রাশির জাতকেরা, মেষ রাশির জাতকেরা অতি অবশ্যই এই 26 তারিখ আপনারা ছোট্ট একটা উপায় করুন, বিশাল সফলতা পাবেন। দেখবেন যেখানে রাজমিস্ত্রি লেবাররা যেখানে কাজ করছে সেখানে আপনি সন্ধ্যেবেলায় চলে যান, সেখানে সন্ধ্যেবেলায় গিয়ে সেই লেবার মিস্ত্রি এবং রাজমিস্ত্রিদের একটু চা, নিমকি, বিস্কুট, কিছু চপ বা পাকোড়া যদি কিনে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনি শনিদেবের পরম আশীর্বাদ পেয়ে থাকবেন। কারণ একটা কথা, আপনার কিন্তু মেষ রাশির জাতকদের শনি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো সন্ধ্যেবেলায় যে এই উপায়টা যদি করেন আপনারা দেখবেন অতি অবশ্যই শনিদেবের পরম আশীর্বাদ পেয়ে যাবেন। বারবার আপনাদের জীবনে যে বাধার সৃষ্টি হচ্ছিল যে কোনো কাজে, সেই কাজের থেকে আপনি অতি অবশ্যই সফল পাবেন। কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতকদের বলবো অতি অবশ্যই এই 26 তারিখ শুভ দিন অর্থাৎ ফলহারিণী অমাবস্যা, তার সাথে সাথে শনি জয়ন্তী। এই দিনে আপনারা কি করবেন, অতি অবশ্যই যেখানে অশক্ত গাছ আছে সেখানে একটু এক মুঠো কালো সর্ষে অর্থাৎ কালো সর্ষে আপনারা নিশ্চয়ই জানেন, এক মুঠো নিয়ে গিয়ে ওখানে গিয়ে বলতে হবে ওং সম শনিশ্চরায় নমঃ, ওং সম শনিশ্চরায় নমঃ। সেই অশক্ত গাছের গোড়ায় গিয়ে এক মুঠো অতি অবশ্যই কালো সর্ষে দিয়ে আসুন এবং ওখানে একটা মনে মনে আপনার মনোবাসনা জানাবেন এবং ওখানে একটা সর্ষের তেল বা
তিলের তেলের মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন, দিয়ে এসে বাড়িতে এসে জামা প্যান্টটা স্নানটা করে নেবেন এবং জামা প্যান্ট দরকার হলে চেঞ্জ করে নেবেন। কারণ এই দিনে যখন আপনি ক্রিয়াটা করছেন সন্ধ্যেবেলায় অশক্ত গাছের গোড়ায় গিয়ে, তাই অশক্ত গাছ হচ্ছে সকল দেবদেবীর বাস, সেখানে আপনি যখন করে আসবেন আপনার মনোবাসনা অতি অবশ্যই পূরণ হবে বৃষ রাশির জাতকদের। ঠিক তেমনি পরের রাশি অর্থাৎ মিথুন রাশির জাতকদের বলবো এই 26 তারিখ ছোট্ট একটা উপায় করুন। কারণ আপনার ভাগ্যপতি লর্ড স্বয়ং শনিদেব সে দশমে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে, তাই আপনার কর্মের জায়গাটাকে ঠিক রাখবার জন্য, আপনার কর্মস্থানটাকে ঠিক রাখবার জন্য আমি বলবো এই উপায়টা করুন মিথুন রাশির জাতকেরা। কি করবেন, বাজার থেকে একটা লোয়ার তাওয়া অর্থাৎ যেটাতে আমরা রুটি ছেঁকি সেই লোয়ার তাওয়া কিনে নেবেন। যে মানুষের দরকার, একদম গরিব মানুষের যদি দরকার হয় তাকে ওই তাওয়াটা দিয়ে আসবেন এবং সঙ্গে একটুখানি দক্ষিণা হাতে দিয়ে আসবেন। গরিব যদি কোনো মানুষকে পান অতি অবশ্যই এই তাওয়াটা কিন্তু দিলে আপনার জীবনে যে বারবার অবস্ট্রাকশন আসছিল, কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না, মিথুন রাশির জাতকদের বলবো এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে ওর আরো একটা বলবো, একটা শুকনো নারকেল নিন, শুকনো নারকেল যেটার মধ্যে কোনো জল থাকবে না, শুকনো একদম শুকনো নারকেল, সেই শুকনো নারকেলটাকে একটুখানি কি করবেন, শুকনো নারকেলটাকে একটু ফুটো করে নেবেন, ওর মধ্যে আটা আর চিনি গুঁড়ো করে সন্ধেবেলায় কোনো অশক্ত গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসুন। দেখুন আমি রাহু কেতুর জন্য বলেছিলাম চিনি দিতে, আর শনিদেবকে প্রসন্ন করবার জন্যে আটা সঙ্গে একটু চিনির গুঁড়ো একসাথে মিক্সড করে আপনি কোনো অশক্ত গাছের গোড়ায় দিয়ে আসুন এবং ওখানে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে আসুন। সন্ধেবেলায় এই উপায়টা করবেন, করে দেখুন মিথুন রাশির জাতকেরা বারবার যে জীবনে অবস্ট্রাকশন আসছিল, বারবার জীবনে যে বাধার সৃষ্টি হচ্ছিল, সেই জায়গা থেকে আপনারা রক্ষা পাবেন। কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতকেরা কি উপায় করবেন এই দিনটা, অর্থাৎ এই 26 তারিখ ফলহারিণী অমাবস্যার দিন। অতি অবশ্যই তাদেরকে বলবো মানে শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কোনো একটা ছোট্ট উপায় করুন। 28 তারিখ রাত্রিবেলায় কোনো অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের একটা মাটির প্রদীপ জ্বালিয়ে আসুন, সেখানে ধূপ দ্বীপ জ্বালান, সেখানে জ্বালিয়ে দিয়ে আপনার মনোবাসনায় করে জানিয়ে আসুন। দেখুন আপনি জীবনে যে অবস্ট্রাকশন আসছিল, যে মনের বাসনা পূরণ হচ্ছিল না, বারবার আপনার বাধা সৃষ্টি হচ্ছিল, সেই বাধার থেকে আপনি বেরিয়ে আসবেন কর্কট রাশির জাতকেরা। এর পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের অতি অবশ্যই শনির ঢাইয়া চলছে, 2.5 বছর চলবে, তাই শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য ছোট্ট একটা উপায় করুন। কি করবেন, শনিদেবের হাত থেকে মুক্তি পাবেন যদি ওই দিন যদি এই উপায়টি করেন। কোনো অন্ধ মানুষকে যদি রাস্তায় দেখতে পাচ্ছেন, কোনো অন্ধ মানুষ বলুন, খোড়া মানুষ বলুন বা বিকলাঙ্গ কোনো মানুষকে যদি আপনি দেখতে পাচ্ছেন, তাদেরকে অতি অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী অতি অবশ্যই তাকে সেবা করুন, তার সেবা করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনার আশেপাশে কোথাও যদি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যে লেবার মিস্ত্রি, রাজমিস্ত্রি বা লেবার যারা আছে, তাদেরকে যদি সন্ধেবেলায় একটু চা, বিস্কুট, অন্যান্য পাকোড়া, মুড়ি যদি খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু সিংহ রাশির জাতকেরা শনিদেবের পরম আশীর্বাদ পেয়ে থাকবেন। কারণ শনিদেব এই দিনটা প্রচুর প্রচুর মানে তিনি অন্যরকম থাকে, এই দিনকে তিনি খুব আনন্দে থাকেন, এই দিনকে সবাইকে আশীর্বাদ দিতে আসে। কারণ তিনি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, যেমন আপনি কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন। তাই এই দিনটা যদি আপনি এই সিংহ রাশির জাতকেরা এই উপায়টা যদি করেন, তাহলে কিন্তু বিশাল সফলতা পাবেন। এরপর চলে আসবো আমি কন্যা রাশির জাতকদের। কন্যা রাশির জাতকদের বলবো কালো তিল আর গঙ্গা জল একসাথে নেবেন, কালো তিল আর গঙ্গা জল একসাথে নেবেন, নিয়ে এটা অভিষেক করতে হবে শিবজিকে। কবে করতে হবে? 27 তারিখ সকাল 7টার মধ্যে করতে হবে, কারণ তারপরে অমাবস্যা ছেড়ে যাচ্ছে। তাহলে সকাল 7টার মধ্যে কালো তিল আর গঙ্গা জল নিয়ে যদি শিবজিকে অভিষেক করতে পারেন 26 তারিখের পরের দিন 27 তারিখ, তাহলেও শনিদেবের আপনি কিন্তু আশীর্বাদ পেয়ে যাবেন। তার সাথে সাথে 26 তারিখ সন্ধ্যেবেলায় একটা রুটি নেবেন, বাড়িতে একটা রুটি তৈরি করবেন, তার সাথে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, আপনি আপনার মনের মতন যে কটা রুটি করলেন, তার মধ্যে একটু সর্ষের তেল মাখাবেন। মাখিয়ে আপনার বাড়ির আশেপাশে রোড ডগ অর্থাৎ রাস্তার কুকুরদের যদি আপনি ওই তেল দিয়ে যে মাখিয়ে যে রুটিটা খাওয়াচ্ছেন, যদি আপনি কুকুরকে খাওয়ান, অতি অবশ্যই বলবো কন্যা রাশির জাতকদের যে প্রবলেম হচ্ছিল, বারবার অবস্ট্রাকশন আসছিল জীবনে, সেই সমস্যা থেকে তারা অতি অবশ্যই মুক্তি পাবেন। যদি আপনার শনি
অতি অবশ্যই যদি মহাদশা চলছে, শনি 7.5 বা শনির ঢাইয়া চলছে না, যদি শনির মহাদশা চলছে, সেই শনিদেবকে প্রসন্ন করবার জন্য এই যে আমি উপায়টা বললাম কন্যা রাশির জাতকদের করে দেখুন, বিশাল উপকার পাবেন। এর পরের রাশি হচ্ছে কি তুলা রাশি। 26 তারিখ সন্ধ্যেবেলায় অতি অবশ্যই এই ফলহারী অমাবস্যার দিন আর শনি জয়ন্তী একই দিনে আমরা পড়ে থাকি, তাহলে বলবো অতি অবশ্যই শনি মন্দিরে দান করে আসুন। কি করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মোটামুটি 2.5 মিটার কালো কাপড় নেবেন আর 1 কেজি 250 অতি অবশ্যই সর্ষের তেল নেবেন। সেটা শনি মন্দিরে চুপচাপ আপনি দান করে চলে আসুন। কারা দান করবেন? অতি অবশ্যই তুলা রাশির জাতকেরা। এবং তার সাথে সাথে স্টিলের বাসন, থালা হোক, বাটি হোক, গ্লাস হোক, যাই হোক, আপনার আশেপাশে কোনো দুস্থ মানুষকে যদি দেখতে পান সেখানেও গিয়েও আপনি দান করে আসুন। কারা? অতি অবশ্যই বলবো এই তুলা রাশির জাতকেরা। এর পরের রাশি হচ্ছে কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকেরা কি উপায় করবে? কারণ তাদের কিছুদিন আগেই ছিল শনির ঢাইয়া, তারা শনির ঢাইয়া থেকে 29 মার্চ রক্ষা পেয়েছে। তাই শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তাদেরকে আমি ছোট্ট উপায় একটা বলবো। যেখানে যে কোনো মন্দিরে দেখবেন এই দিন কিন্তু বড় বড় মন্দিরে অতি অবশ্যই ভোগ দেওয়া হয়, খিচুড়ি ভোগ দেওয়া হয়। সেই ভোগে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু কন্ট্রিবিউট করতে পারেন, আগের থেকে জেনে শুনে আপনি চাল দিয়ে আসলেন বা ডাল দিয়ে আসলেন বা একটু তেল মশলা যদি দিয়ে আসতে পারেন, এতে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। কাদের? সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের। এবং সন্ধেবেলায় একটা মাটির প্রদীপ সর্ষের তেল ভরে অতি অবশ্যই দীপদান করে আসুন। কোথায়? সেটা হচ্ছে শনি মন্দিরে। যখন আপনি দীপদান করবেন শনিদেবকে, শনিদেবের সামনাসামনি চোখে চোখ রেখে করবেন না, তাকে আপনি ডান দিকে নতুবা বাঁ দিকে থেকে সেই দীপদানটা করবেন, সেখানে দিয়ে আসবেন বৃশ্চিক রাশির জাতকেরা। এর পরের রাশি হচ্ছে কি ধনু রাশি। ধনু রাশির কিন্তু অতি অবশ্যই বলবো যেমন ভালো আছে তেমনি আবার খারাপও আছে। দেবগুরুর কৃপায় আপনাদের জীবনে উন্নতিও আছে, আবার শনিদেবের ঢাইয়াও চলছে। সেই জায়গাটাকে কিন্তু আপনাদের আমি সাবধান করছি। তাই শনির ঢাইয়া চলছে, শনিদেব অতি অবশ্যই ধনুরাশির। তাই শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে অতি অবশ্যই ছোট্ট একটা উপায় করুন। লোহার তাওয়া হোক, লোহার বাসন হোক, লোহার যে কোনো একটা বালতি হোক, যদি আপনার আশেপাশে কোনো দুস্থ মানুষকে দেখতে পারেন তাকে কিন্তু আপনি দান করে আসুন। অতি অবশ্যই সন্ধ্যেবেলায় গিয়ে দান করে আসুন ধনু রাশির জাতকেরা। তার সাথে সাথে কিছু দক্ষিণা হোক আপনার সামর্থ্য অনুযায়ী, তাকে একটু কিছু 50 টাকা হোক 100 টাকা হোক গিয়ে হাতে দিয়ে আসলো, সেটাও ভালো হয়। শেষ রাশি অর্থাৎ মকর রাশি। এর পরের রাশি হচ্ছে কে? মকর রাশি। মকর রাশির জাতকরা সবে শনিদেবের হাত থেকে রক্ষা পেয়েছেন, শনিদেবের 7.5 থেকে রক্ষা পেয়েছেন। তাই মকর রাশির জাতকদেরও, কারণ মকর রাশির লোকরাই হচ্ছে কিন্তু শনির জাতক হয়, তাই আপনাদেরকে বলবো শনিদেবের আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষিত হোক, আপনারা যেন সবসময় পেয়ে থাকেন। তাই জন্য আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা এই বলবো যে যারা একটু গরিব মানুষ দেখবেন পড়াশোনায় তারা কি করছে, পিছিয়ে পড়ছে, পয়সার অভাবে, অর্থের অভাবে তাদের পড়াশোনা হচ্ছে না, তাদেরকে সেদিনকে কি কিছু বই, তারপরে তার খাতা, পেন, পেন্সিল যদি দান করতে পারেন অতি উত্তম। তার সাথে সাথে বলবো অতি অবশ্যই আপনি যদি তাদেরকে কিছু বস্ত্র দান করতে পারেন তাহলেও কিন্তু অতি উত্তম মকর রাশির জাতকদের। এর পরের রাশি হচ্ছে কে? কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু শনি 7.5 লাস্ট ফেজ চলছে। লাস্ট ফেজ চলার দরুন অতি অবশ্যই আপনাদেরকে বলবো আপনার রাশি লর্ডই হচ্ছেন শনিদেব, এখন কিন্তু আপনার রাশি থেকে দ্বিতীয় মীন রাশিতে গোচর করছে। তাই কুম্ভ রাশিদের বলবো এই শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে, শনিদেবের অশ্রিত তার আশা পূরণ করবার জন্য অতি অবশ্যই বলবো আপনাদের কি করতে হবে। যারা রাজমিস্ত্রি আছে, যেখানে রাজমিস্ত্রি আছে, যেখানে লেবাররা কাজ করছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই সব লেবারদেরকে সন্ধেবেলায় অতি অবশ্যই কি করবেন, আপনি 8 নম্বর জুতো, সেটা 5 জনকে দিতে পারেন, 6 জনকে দিতে পারেন, 10 জনকে দিতে পারেন, কি একজনকেও দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। কারণ 8 সংখ্যাটার সাথেই কিন্তু জড়িয়ে রয়েছে শনিদেব। তাই শনিদেবের কে স্মরণ করে আপনি যদি সেই গরিবদের হাতে, যদি সেটা প্লাস্টিকের চটি হতে পারে বা সাধারণ স্যান্ডেলও হতে পারে, সেইটা যদি দিয়ে আসতে পারেন অতি উত্তম হবে। কাদের? অতি অবশ্যই বলবো কুম্ভ রাশির জাতকদের। এবং গরিবদেরকে যদি সেদিনকে ছাতা দান করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। এর পরের রাশি হচ্ছে কি শেষ রাশি মীন রাশির জাতকেরা। কি উপায় করবেন? মীন রাশির জাতকদের বলবো শনি 7.5 অতি অবশ্যই দ্বিতীয় চরণ চলছে, আপনার রাশির উপরে কিন্তু শনিদেব বসে আছে। শনি চন্দ্র একসাথে থাকার দরুন 20 যোগ সৃষ্টি হয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে আপনারা খুব আর্গুমেন্ট করে ফেলবেন,
আপনারা। তাই সেই সব জায়গা থেকে বেরিয়ে আসবার জন্যে, শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে, শনিদেবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে মীন রাশির জাতকেরা অতি অবশ্যই ছোট্ট একটা উপায় করুন। এই 26 তারিখ পবন দিন, শুভ দিন, এই দিনে যদি উপায়টা করেন বিশাল উপকার পাবেন। কি করতে হবে? শনিদেবের হাত থেকে শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে কালো মাসকলাই ডাল, কালো মাসকলাই ডাল মাথায় রাখবেন, শনিদেবের খুব প্রিয়। সেটা 250 গ্রামের উপর নেবেন। 250 গ্রাম নিতে পারেন, 300 গ্রাম নিতে পারেন, 400 গ্রাম নিতে পারেন, 500 গ্রাম নিতে পারেন, 1 কেজিও পর্যন্ত নিতে পারেন। সেটা নিয়ে গিয়ে আপনি কোনো শনি মন্দিরে দান করে আসুন। এই যে উপায়গুলো বললাম আপনাদেরকে, বিশ্বাস নিয়ে করে দেখুন। আমি বিগত 10-15 বছর ধরে এই যে উপায়গুলো আমি কন্টিনিউ বলে থাকি, যে এই উপায়গুলো 12টা রাশির জাতকেরা যদি করে তারা কিন্তু অতি অবশ্যই এই শনিদেবের হাত থেকে অতি অবশ্যই তারা রক্ষা পাবে। ছোট্ট ছোট্ট টিপস আমাদের জীবনকে অনেক সময় অনেক জায়গা থেকে বদলে দিতে পারে। ইনস্ট্যান্ট অনেক কাজকে আমরা পরিবর্তন করতে পারি। আমাদের ইনস্ট্যান্ট কোনো বাধা আসছে, সঙ্গে সঙ্গে সেই উপায়টা করলে সেই উপায় থেকে আমরা অনেক ক্ষেত্রে মুক্তি পেয়ে থাকি। তাই আপনাদেরকে বলবো, ভক্তি ভরে এই ফলহরণী অমাবস্যার দিন অর্থাৎ শনি জয়ন্তীর দিন এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে আরো একটা উপায় আমি আপনাদেরকে বলছি, যাদের জন্মছকে মঙ্গল শনি এক ঘরে বসে আছে, রাহুর দৃষ্টি পড়ছে, তাহলে বুঝবেন আপনার দুর্ঘটনার যোগ বলেছে, কোনো জ্যোতিষী বলেছে দুর্ঘটনার যোগ আছে। তাহলে ওই দিনকে আমি বারবার বলে আসি, বছরে 2টো দিন, ফলহরণী অমাবস্যার দিন এবং অতি অবশ্যই হনুমান জয়ন্তীর দিন এই উপায়টা করতে, দুর্ঘটনা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই উপায়গুলো করুন। কি উপায় করতে হবে? ছুঁচ নিয়ে আসবেন বাজার থেকে, একটা ছুঁচ এনে অতি অবশ্যই সকালবেলা অমাবস্যা লাগার পর, অর্থাৎ 12টার দিকে, আপনি 11টা-12টার দিকে করবেন, কারণ 10টার পরে অমাবস্যা লাগছে। তারপরে ওটাকে একটু ছুঁচটাকে অতি অবশ্যই হাতের মধ্যে ফুটো করে, গরম করার পর ফুটো করে মাটিতে ডলে দিন। যখনই আপনি মাটিতে ডলবেন, আপনার যে বারবার দুর্ঘটনার যোগ, অকাল মৃত্যুর যোগ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে অনেকটা খণ্ডন পাবেন।